জয় গুরু। সৎগতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি, মাদক দ্রব্য শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক, তাই মাদক থেকে দূরে থাকুন। আজকে আলোচনা করছি হনুমানের মৃত্যুদণ্ড বাতিল হলো। ইন্দ্রজিৎ হনুমানকে ব্রহ্মবাণে বন্দি করে লঙ্কার রাস্তায় রাস্তায় টানতে টানতে নিয়ে যাচ্ছেন। সে কি আনন্দ, সে কি কোলাহল, সে কি হাসাহাসি, সে কি হইহুল্লোড়। মহানন্দে সকলে হনুমানকে নিয়ে চলেছেন লঙ্কাধিপতি রাজা দশাননের কাছে। দশাননের কাছে গিয়ে যখন হনুমান উপস্থিত হলেন, ইন্দ্রজিৎ বললেন, পিতা, এই দেখুন সেই হনুমানকে আমি বন্দি করে আপনার কাছে নিয়ে এসেছি। রাবণ বললেন, ইন্দ্রজিৎ, তোমার বীরত্ব সম্মান দেখানোর মতো, তুমি আসন গ্রহণ করো। আচ্ছা, এখন এই হনুমানকে কি করা যায়? রাবণ জিজ্ঞাসা করলেন, কে তুমি? হনুমান বললেন, আমি হনুমান, আমি রাম ভক্ত হনুমান, আমি অঞ্জনার পুত্র হনুমান, আমি কেশরী নন্দন হনুমান, আমি পবন পুত্র হনুমান। তুমি কেন এসেছো এখানে? আমি প্রভু রামচন্দ্রের দূত হয়ে সেবক হিসাবে মাতা সীতাকে অনুসন্ধান করতে এসেছিলাম। বেশ করেছ, তুমি আমার ওই সুন্দর সাজানো গোছানো অশোক বনকে ধ্বংস করে দিয়েছ। না না, আমি কোনো প্রকার ধ্বংস করিনি। যেটুকু ধ্বংস হয়েছে সেটুকু আপনার সৈন্যদের দ্বারাই হয়েছে, আর তাদের উদ্দেশ্যেই হয়েছে। আমার অশোক বন ধ্বংস করার মতো কোনো বাসনা, কোনো ইচ্ছা ছিল না। হনুমানের এই সমস্ত কথাগুলো শ্রবণ করার পরে রাবণ বলে উঠলেন, তাহলে এক কাজ করো, যে আমার ওই অশোক কানন ধ্বংস করেছে এর মুন্ডটা সঙ্গে সঙ্গে ছেদন করে দাও। পাত্র মিত্র সেনাপতি কোটাল পায়েক বাগদান সকলেই ছিলেন। সকলের মনেই যেন একটা উসখুস ভাব, এটা যেন উচিত হচ্ছে না, এটা যেন অন্যায় হবে, লঘু পাপে যেন গুরু দণ্ড দেওয়া হয়ে যাবে হনুমানকে। এমন সময় বিভীষণ বলে উঠলেন, রাজা, যদি আমাকে অনুমতি করেন তাহলে আমি কিছু বলতে পারি, বলো। হনুমানের দিকে চেয়ে বিভীষণ বলতে শুরু করলেন, এই যে হনুমান, এ আপনার কাছে পরিচয় দিল রামচন্দ্রের দূত হিসাবে, আর দূতকে কখনো মৃত্যুদণ্ড দেওয়া উচিত নয়। মৃত্যুই তো শেষ কথা। এই যে দূত সম্মানের যোগ্য, দূত অতিথি স্বরূপ, তাকে কখনোই অপমান করা, লাঞ্ছনা গঞ্জনা দেওয়া তো উচিত নয়। আর মৃত্যুদণ্ড দেওয়াটা তো একেবারে অপরাধের। তাহলে কি করা উচিত? বাকি সমস্ত মন্ত্রী সেনাপতি সকলেই যেন বিভীষণের কথায় একমত প্রকাশ করলেন। কেহ কেউ বললেন, তাহলে কোনো অঙ্গহানি করে দেওয়া হোক, একে অপমানিত হওয়ার মতো, অপমানিত বোধ করার মতো কিছু করা হোক। এমন সময় রাবণ বলতে লাগলেন, তাহলে এই বানর জাতির ওই লেজের উপরে খুব একটা লক্ষ্য থাকে, খুব কদর থাকে, এই লেজের উপরে একটা কিছু করা হোক। হে ভক্ত সমাজ, হে মানবকুল, হে আমার ভক্তিমতী মায়েরা, এই দেখুন দশানন রাবণ হনুমানকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পরেও হনুমান মৃত্যুদণ্ড থেকে যেন বেঁচে গেলেন।
মৃত্যুদণ্ড রহিত হয়ে গেল, বিকল্প কিছু দণ্ড দেওয়ার কথা ভাবা হলো। এখান থেকে শিক্ষা কি নেবেন? দেখুন, হনুমান হচ্ছে পরম ভক্ত। ভগবানের সেবার জন্য উনি এসেছেন লঙ্কায়, দেখা করেছেন মা সীতার সঙ্গে, আর মা সীতার সমস্ত পরিচয় নিয়ে উনি ফিরে যাবেন প্রভু রামচন্দ্রের কাছে। এদিকে রাক্ষসের দশানন রাবণের শক্তি পরীক্ষার জন্য হনুমান যেন অশোক বনকে ধ্বংস করলেন, সে কারণে উনি আজ বন্দী হয়ে গেছেন, শিরচ্ছেদ হতে চলেছে। কিন্তু দেখুন, আমরা হয়তো বিদেশি মানুষ, কুটুম বন্ধু কেহ যদি আসে, তাহলে আমরা গুপ্ত হত্যা করে বিভিন্নভাবে অপরাধী হোক বা অপরাধ না করে থাকুক, আমরা যেন কখনো কখনো এই ধরনের ভুল করে থাকি। কিন্তু কোনো দূত বা বাইরের কেহ এলে তাকে সম্মান করা যে উচিত, এটা নেই। তাকে অপমান করা, তাকে মারধর করা বা তাকে মেরে ফেলে দেওয়া, এটা যেন কখনোই উচিত নয়। এই শিক্ষা দেওয়ার জন্যই রামায়ণে এই অংশের অবতারণা করা হয়েছে। আজকে এই পর্যন্তই রইল। আগামী আলোচনায় আবার দেখা হবে। ততক্ষণে সকলেই সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, সৎগতির সঙ্গে থাকুন। নমস্কার।